অধীনস্থ 4 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা রোহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করছেন 4 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস আলী মাস্টার এবং উক্ত আলোচনা সভা দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন সাথী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাথী উপজেলা ছাত্র দলের সাবেক ফসল ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ মোর্শেদ ভাই উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল বারেক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ মকবুল মিদ্দা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন পরিষদের 2 বারের নির্বাচিত আমার 14 জন বড় ভাই আবুল কাসুম কাসু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সহ আমার সামনে উপবিষ্ট 4 নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দকে জানাই আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাথী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই কম বেশি নির্যাতিত, স্বৈরাচারী সরকার হাসিনার অত্যন্ত তার হিংসামূলক আচরণ এবং নির্যাতনের শিকার আমরা সবাই হয়েছি কম বেশি, কিন্তু জিয়া পরিবারের চেয়ে বেশি কিন্তু আমরা কেউ নির্যাতিত হয়নি বন্ধুরা আমার। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2টি সন্তান ছিল। একটি আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান আর একজন আরাফাত রহমান কোকো। দেখেন এই হাসিনার নির্যাতনের শিকারের কারণে, মানসিক নির্যাতনের কারণে এবং শারীরিক নির্যাতনের কারণে আমাদের প্রিয় নেত্রীর কলিজার টুকরা আরাফাত রহমান কোকো অকালে ইন্তেকাল করলেন। এরপরেও তার আর একটি সন্তান দীর্ঘদিন প্রায় 17 বছর দেশের বাইরে কাটালেন। তাহলে কি আপনাদের মনে হয় আমাদের নেত্রী চেয়ে আমরা বেশি নির্যাতিত? না। সংগ্রামী নেতৃবৃন্দ, এত কিছুর পরেও দেখেন আমার নেত্রী শারীরিকভাবে এতটাই অসুস্থ ছিলেন যে হাসিনার তার হিংসামূলক কারণে দীর্ঘদিন তাকে কারাবরণ করতে হয়েছে বন্ধুরা আমার। সেই কারাবরণের কারণে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন, এরপরেও কিন্তু সে দেশের বাইরে যেতে চাননি এবং যাননি। বিভিন্নভাবে মানসিকভাবে শারীরিকভাবে যদি কোনো ব্যক্তি নির্যাতিত হয় তার মনটা কেমন থাকে বলতে পারেন আপনারা? উনি শুধু একজন নেত্রী না, কিন্তু একজন মাও। নেত্রীর আগে কিন্তু একজন মা। তার চোখের সামনে একটি ছেলে মারা গেল, একজন দেশের বাইরে ছিলেন। সেই নেতৃবৃন্দ, আমার নেত্রী মারা যাওয়ার পরে আমার সৌভাগ্য হয়েছিল ঢাকা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমি ঢাকায় গিয়েছিলাম। আমি দেখেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আসলে আবেগপ্রবণত চোখের কোনায় পানি জমে আছে নেতৃবৃন্দ। আমি দেখেছি মানুষ কত কষ্ট করে, আমি দেখেছি কত দূর দূরান্ত থেকে এসে তারা অনেক দূরে, প্রায় 5 কিলো দূরে হোন্ডা রেখে, গাড়ি রেখে ফেলে চলে গেছে যে হোন্ডা আমার হারিয়েও যেতে পারে। আমি একটা লোকের কথা আমি নিজে গানে শুনেছি, বলে গাড়ি এখানে রাখবো ভাই, তো গাড়িওয়ালা বলছে গাড়ি হারা যায় যাবে। হোন্ডাটার দাম প্রায় 3 লক্ষ টাকা। সে হোন্ডা হারিয়ে যাবে ভয় না পেয়ে তার নেত্রী জানাজায় অংশ করার জন্য দেখেন সে রাস্তায় দাঁড়িয়ে বললো। বন্ধুরা আমার, আমরা নিজেরা গেছি, দেখেছি যে মানিক এভিনিউ পরিপূর্ণ হওয়ার পরেও প্রায় 5-7 কিলো রাস্তা চতুর্দিকে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নেত্রী দেখেন এতটাই মানুষ ভালোবাসতো, শুধু বাংলাদেশে নয় পৃথিবীর মধ্যে মনে সবচেয়ে বড় জানাজা আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে বন্ধুরা আমার। তাই আমি বলি আমরা আমার নেত্রীর জন্য পান খোলা দোয়া করব এবং সেই সাথে নির্বাচন নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমাদের এই আসনে আপনারা জানেন
বিএনপি 3 বারের সাবেক সাধারণ সম্পাদক, বেড়া কলেজের সাবেক ভিপি। উনি কিন্তু বেড়া থানারও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ছিলেন। ওনাকে চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দানের শীষ প্রতীক দিয়েছেন। দানের শীষ প্রতীক যার, আমরা তার। বিপি শামসুর ব্যক্তি নয়, আমরা দানের শীষের পক্ষে। আপনি দানের শীষের পক্ষে আছেন তো? আছে। দানের শীষ যার, আমরা তার। দানের শীষ যদি শামসুর রহমান না দিয়ে যদি টিপু ভাইকেও দিত, আমরা টিপু ভাইয়ের সাথে ছিলাম নাকি? থাকতাম। যদি কাশু ভাইকে দিত, আমরা কাশু ভাইয়ের সাথে থাকতাম। হ্যাঁ, অবশ্যই। দানের শীষ প্রতীক যার, আমরা তার। আমি মনে করি আমাদের এই ইউনিয়নে সাথিয়ার মধ্যে সর্বোচ্চ সুনাম খেতুবাড়ি ইউনিয়নের। আমি মনে করি আমাদের ইউনিয়ন অনেক ঐক্য এবং শক্তিশালী। কাশু ভাই, মকবুল কাকা, বারিকুলেটারি মোস্তফা ভাই, মান্নান ভাই, ইসমাইল কাকা। আমি মনে করি এই কয়েকজন ব্যক্তি, হযরত ভাই সহ আর আমাদের যুবদলের জিলাল, মোস্তফা, সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, আমি মনে করি আমরা বিপুল ভোটে এই ইউনিয়নে আমরা জামাতকে পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের এখানে কোনো গ্রুপিং নাই। আমরা ভরছিলাম, আমরা সবাইকে নিয়ে ভরছি, এখানে কোনো গ্রুপিং নাই। আমরা রিপনকেও বলেছি, রিপন বলেছে ওর নাকি মেয়ের কোনো এক কলেজে ভর্তি পরীক্ষা চলছে, হয়তো থাকতে পারে নাই, সামনে থাকবে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা 22 তারিখের 21 তারিখ পর্যন্ত হয়তো একটু প্রজ্ঞাপন জারির কারণে ভোট চাওয়া বা প্রচারণা নিষেধ আছে। আপনারা 21 তারিখের পরে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ভোটারের বাড়ি যায় ভোট চাইবেন। কথা দিচ্ছেন নাকি? কোন ওই নেতার আশায় থাকবেন না যে ওই বারেক ভাই আসলো না, কাশু ভাই আসলো না, ওই মকবুলের আসলো না। আপনারা প্রত্যেকটাই নিজের কারণে কিন্তু দরকার। যদি কোনো কারণে এই আসনে যদি জামাত জিতে যায়, আমার মনে হয় না যে আপনারা কেউ থানার আশপাশে যেতে পারবেন। তা আমি বলবো 17 বছর পালিয়েছিলেন, আর পালিয়ে থাকার দরকার নাই। সবাই রাজপথে নিয়ে বাড়ি যেয়ে ভোট করেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।